নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি চারটে চারদিক যে খবর এই মুহূর্তে নজর রাখবো। রাজ্য জুড়ে ভুতুরে ভোটারের খোঁজ এবং সেই খোঁজেই অভিযান চালানো হয়। ভুতুরে ভোটার ধরতে পথে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার ৮৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরলেন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি দিনহাটায় সেখানেও ভোটার তালিকা স্ক্রুটনিতে যান মন্ত্রী উদয়ন গুহ। ভোটার তালিকা নিয়ে বৈঠকে সুজিত বসু। বিধাননগর দক্ষিণ, দমদম সহ একাধিক ওয়ার্ডে ভোটার তালিকা নিয়ে বৈঠক করা হয়। আপনারা জানেন যে গত পরশুদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে কর্মী সভা ছিল নেতাজি ইন্ডোরে, সেখানেই এই নিয়ে নির্দেশ দিয়েছিলেন যে ভুয়ো ভোটারের তালিকা খতিয়ে দেখার জন্য বিভিন্ন এলাকায় স্ক্রুটিনি করতে হবে। এবং সেই মতোই আজ সকাল থেকেই যে ছবি বিভিন্ন এলাকাতে দেখা যাচ্ছে, দিনহাটা থেকে শুরু করে মুর্শিদাবাদ, এমনকি শহর কলকাতাতে বিভিন্ন জায়গাতে একাধিক ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের নেতৃত্বরা। এবং সেখানে যে ভুয়ো ভোটারের তালিকা, সেই ভুয়ো ভোটার তালিকা সেখান থেকেই তারা স্ক্রুটিনি করছেন। এবং একাধিক ভুয়ো ভোটার সেখান থেকে একাধিক ভুয়ো ভোটার কিন্তু ইতিমধ্যেই সেখান থেকে ধরা পড়েছে। এবং একই নামে, একই এপিক নাম্বারের একাধিক ব্যক্তি রয়েছে এই ভুয়ো ভোটার তালিকাতে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে রাজ্য জুড়ে যে ভুতুরে ভোটার খোঁজে অভিযান চলছে। আজ সকাল থেকে বিভিন্ন জায়গাতে মেয়র ফিরহাদ হাকিম তিনি বেরিয়ে পড়েছেন ৮৩ নম্বর ওয়ার্ডে। সেখানে এলাকা ঘুরে দেখেন এবং সেখানে যে ভুয়ো ভোটারের তালিকা, সেই ভুয়ো ভোটার তালিকায় তিনি সেখানে গিয়ে মিলিয়ে দেখেন। পাশাপাশি আরও একাধিক জায়গাতে দিনহাটা থেকে শুরু করে মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতৃত্বরা তারা বিভিন্ন এলাকায় গিয়ে সেখানে ভুয়ো ভোটারের তালিকা খতিয়ে দেখেন। আপনাদেরকে জানিয়ে রাখবো যে ভোটার তালিকা থেকে ভুতুরে ভোটার বাদ দেওয়ার কাজে সেক্ষেত্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো তিনি গত পরশুদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সেখান থেকে যে বার্তা দিয়েছিলেন, যে নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের নেতৃত্বকে, যে ভুয়ো ভোটারের তালিকা রয়েছে সেখানে একাধিক এলাকাতে যেন সেই বিষয় নিয়ে তারা যান স্ক্রুটিনি করতে এবং যারা ভুতুরে ভোটার রয়েছে তাদের যেন সেখান থেকে খুঁজে বের করা সম্ভব হয়। এবং সেই নিয়েই আজ সকাল থেকেই বিভিন্ন জায়গাতে বেরিয়ে পড়েছেন তৃণমূলের নেতৃত্বরা। আপনাকে জানিয়ে রাখবো যে বৃহস্পতিবারই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে ভুতুরে ভোটার নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন ভোটার লিস্ট ক্লিন করতে হবে, একজনও ভুতুরে ভোটার রাখা যাবে না। আর এই কাজ করার জন্যই দলের কর্মীদের সময়সীমাও বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে এই কাজে কোনো গাফিলতি হলে কড়া পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কারণ সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদেরকে আরো জোর দিতে হবে এবং এমনটি কিন্তু বার্তা দিয়েছিলেন তিনি। এবং শনিবার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই ভুতুরে ভোটারের খুঁজে বের করার জন্য কাজ শুরু করে দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিকে একই এপিক নাম্বারের দুজন ভোটার আছে বলেও যে অভিযোগ উঠেছিল ভুতুরে ভোটার চিহ্নিত করতে, তাই প্রত্যেক এলাকাতেই বাড়ি বাড়ি যাচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম এবং সেখানে চেতলায় ভোটার তালিকা হাতে নিয়ে স্ক্রুটিনির কাজ করতেও দেখা গিয়েছে তাকে। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েই ভোটার কার্ড দেখেন মেয়র, কথা বলেন স্থানীয় যারা মানুষজন রয়েছেন তাদের সঙ্গেও। এবং একই সঙ্গে ভবানীপুরে সেখানেও স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তিনিও রাস্তায় নেমেছেন, একাধিক এলাকায় গেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই কলকাতা থেকে জেলা শনিবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়ি বাড়ি গিয়েই ভোটার তালিকা খতিয়ে দেখা হচ্ছে। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে বিষয়ে বলছিলেন যে অভিযোগ করা হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই ভিত্তিহীন বলেই দাবি করছিলেন।
আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, গত বৃহস্পতিবারই আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নির্দেশ দিয়েছিলেন ভুতুরে ভোটার তালিকা থেকে ভুতুরে ভোটার খুঁজে বের করতে হবে, সেই মতোই আজ সকাল থেকে কাজ শুরু হয়েছিল। কি ছবি সমগ্র দিন ধরে ধরা পড়লো? কোথাও গিয়ে কি ভুতুরে ভোটার খুঁজে পাওয়া গেল? দেখো, ভুতুরে ভোটারের যে তালিকা আমরা কালকে দেখিয়েছিলাম এবং তালিকা দেখানোর পর যে বিষয়গুলো তুলে ধরা হয়েছিল, আজকে সকাল থেকেই কিন্তু সেই হিসাবে আমরা দেখলাম যে প্রত্যেকটি জেলায় যারা মন্ত্রীরা রয়েছেন তারা তো নিজেরা মাঠে নেমেছেন, পাশাপাশি যারা বুথ স্তরের কর্মীরা রয়েছেন তারাও মাঠে নেমেছেন। প্রত্যেকটা বুথ তাদের কাছে যে রিপোর্ট রয়েছে, তাদের কাছে যে ভোটার তালিকা রয়েছে, যে এপিক নাম্বারগুলো রয়েছে, সেগুলো নিয়ে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, জায়গায় গিয়ে তারা খোঁজ নিচ্ছেন, তারা দেখছেন। ফিল্ড ভেরিফিকেশন, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে ফিল্ড ভেরিফিকেশন করার জন্য, সেই ফিল্ড ভেরিফিকেশন করা হচ্ছে এবং প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে কুচবিহারে একটা জায়গায় এরকমই একজনের অভিযোগ পাওয়া গেছে এবং সেখানে দেখা গেছে যে তার নাম নেই এবং তার নামে আরও অন্য রাজ্যে ভোটার কার্ড রয়েছে। সুতরাং এই জায়গাগুলোকে একের পর এক তুলে ধরা হচ্ছে এবং সেগুলোকে দেখা হচ্ছে। এই দেখার ফলে যেটা হচ্ছে যে যারা যারা এখানে ভোটার রয়েছেন এবং যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, এবং নতুন যারা অনলাইন অ্যাপ্লাই করছেন সেই জায়গাটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সেই জায়গাটাও কড়া নজর দিয়ে দেখতে, যে যারা এই অনলাইন অ্যাপ্লাই করছেন তারা কারা, কোথা থেকে করছেন, তাদের ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে কি হচ্ছে না। পরশুদিন যখন মুখ্য সচিব বৈঠক করেন বা তার আগে যখন মুখ্য সচিব বৈঠক করেন, সেই বৈঠকের সময় মুখ্য সচিব বারবার তিনি একটা জিনিসের উপরই জোর দিয়েছিলেন যে ফিল্ড ভেরিফিকেশন মাস্ট, এবং সেটা কিন্তু ইআরও হোক বা অন্য যারা রয়েছেন তাদেরকে দিয়ে হোক, তাদেরকে দিয়ে ব্লক বিডিওর যারা কর্মীরা রয়েছেন সেখানে তারা গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করে তারপর রিপোর্ট দিতে, এবং এই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্যগুলো এসে পৌঁছেছিল রানীনগর, গঙ্গারামপুর নিয়ে, সেই বিষয়গুলো একটা তো যেরকম রয়েছে সেগুলো রয়েছে, তার পাশাপাশি এখন যেগুলো দেখা যাচ্ছে, আমরা কলকাতায় দেখলাম ফিরহাদ হাকিম তিনি নিজে বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন, তিনি গিয়ে সেখানকার ভোটার তালিকা তিনি খুঁজে বের করছেন। আমরা দেখেছি কুচবিহারের যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রয়েছেন, উত্তরবঙ্গ মন্ত্রী রয়েছেন, তিনি বেরিয়েছেন বিভিন্ন জায়গায়, দিনহাটায় তিনি দেখছেন বিভিন্ন জায়গায় কোথাও ভুতুরে ভোটার রয়েছে কিনা। সুজিত বসু থেকে আরম্ভ করে অন্যান্য যারা, যেরকম উত্তর দিনাজপুর, সেখানে তারা জেলা ভিত্তিক যারা যারা বিধায়ক রয়েছেন, যারা ব্লক প্রেসিডেন্ট রয়েছেন, তাদেরকে নিয়ে তারা বৈঠক করছেন, বিভিন্ন জায়গায় বৈঠক করে তারা কথা বলছেন যে কীভাবে এগুলোকে পর্যবেক্ষণ করা হবে, কীভাবে এগুলোকে দেখা হবে, সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু তাদের মধ্যে বৈঠক হচ্ছে। একদিকে যেরকম অন্যরা মাঠে নেমে পড়েছেন, আরেকদিকে মাঠে নামার তোড়জোড় চলছে, অর্থাৎ যারা যেরকম পারছেন সেইভাবে কিন্তু তারা নিজেদের গুছিয়ে নিয়ে তারা মাঠে নামতে চাইছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরশুদিনকে যখন এই বিষয়গুলোর উপরই জোর দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এই যে ভুতুরে ভোটার যারা রয়েছেন তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। মূলত অন্য রাজ্যের ভোটার তালিকার সঙ্গে এই যে ভোটার তালিকার মিল, সেটা নিয়েই তিনি সরব হয়েছিলেন। দীপ্তিমান, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, যে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই আজ সকাল থেকেই ফিরহাদ হাকিম পাশাপাশি তৃণমূল নেতৃত্বরা বেরিয়ে পড়েছিলেন। নবান্নের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কি কিছু জানানো হয়েছে? দেখো, এই বিষয় কিন্তু নবান্ন এর আগে বেশ কয়েকবার এই নিয়ে বৈঠক হয়েছিল। এর আগে গত সপ্তাহে একটা বৈঠক হয়েছিল, সেখানে জেলা শাসকদের কিন্তু মুখ্য সচিব নির্দেশ দিয়েছিলেন। কালকে যে বৈঠক হয়েছে সেখানেও কিন্তু যখন জেলা শাসকদের সঙ্গে বৈঠক হয়, শেষের দিকে তিনি কিন্তু এই বিষয়টা তিনি তুলে ধরেছিলেন। মূলত যে বিষয়টা বলার ছিল যে যারা যারা এইখানে এই এপিক নাম্বার, যেটা ইউনিক বলা হয়, এই এপিক নাম্বারটা সবার এক হচ্ছে কি করে সেটা একটু দেখতে বলেছিলেন, এবং তার পাশাপাশি যারা অনলাইন অ্যাপ্লাই করছে, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেই হিসাবেই কিন্তু যারা অনলাইন অ্যাপ্লাই করছেন এই অনলাইন অ্যাপ্লিকেশনগুলোকে কিন্তু সঠিকভাবে পর্যালোচনা করা, সঠিকভাবে ফিল্ড ভেরিফিকেশন করে সেই ফিল্ড ভেরিফিকেশনের রিপোর্ট দেওয়া, এবং যদি কোনো জায়গায় কোনো খামতি থাকে, কোনো জায়গায় কোনো ভুল থাকে, তাহলে সিইওকে সরাসরি যেন কমপ্লেন করা হয়, সরাসরি যেন তাকে বলা হয়, পুরো বিষয়টি তার নজরে আনা হয়, এবং কোন কোন জায়গায় খামতি রয়েছে, কি কি বিষয় খামতি রয়েছে, সেগুলোকেও যেন তুলে ধরা হয়, সেটার জন্য বলা হয়েছিল। এই যে বিষয়, সেই ভুয়ো ভোটার নিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের অভিযোগ আনছেন, অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশিদের নাম ঢোকানোর জন্য এই ধরনের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রাজনৈতিক তরজা কোন পর্যায়ে? দেখো, রাজনৈতিক তরজা তো রাজনৈতিক জায়গায় রয়েছে, কিন্তু এই যে পুরো বিষয়টা যেটা আমরা দেখছিলাম, যে একদিকে বলা হচ্ছে যে বাইরের বাংলাদেশি ভোটারদের এখানে ভোটার তালিকায় নাম তোলানোর জন্য, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডকুমেন্টস হাতে দিয়ে, তিনি যে ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে, আমরা কলকাতা টিভির মাধ্যমে যেগুলো দেখাচ্ছি, যে সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই রাজ্যের এপিক নাম্বারের সঙ্গে হরিয়ানা, গুজরাটের এপিক নাম্বারের মিল রয়েছে, এবং তাদের এপিক নাম্বার এখানে ভোটার তালিকার এই যে নামগুলো রয়েছে সেখানে কিন্তু একই পাওয়া যাচ্ছে।
সুতরাং এই রাজনৈতিক দরজার জায়গায় থাকবে। রাজনীতি একটা বিষয় নিয়ে করবে, মুখ্যমন্ত্রী যখন বলেছেন বিরোধী যারা রয়েছেন তারা এর অপোজ করবেন, বা বিরোধীরা যা বলবেন সেখানে শাসক গোষ্ঠী সেটার বিরোধিতা করবে, এটা নিয়ম। কিন্তু এই যে ভোটার তালিকা নিয়ে যে এই অভিযোগগুলো উঠেছে, এবং এই অভিযোগগুলো ওঠার পর এটা নিয়ে কিন্তু এবার সিইও অফিস বা নির্বাচন কমিশনেও কিন্তু এই মুহূর্তে পুরো তালিকা তৈরি হওয়ার পর যে কোন কোন জায়গায় এই ভুল রয়েছে বা ভুতুরে তালিকা রয়েছে, সেগুলোকে তারপর কিন্তু সিইওর হাতে তুলে দেওয়া হবে এবং সেই হিসাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে রাজ্য জুড়ে ভুতুরে ভোটার খোঁজার অভিযান শুরু হয়েছে। আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতৃত্বরা তারা বেরিয়ে পড়েছেন। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার 83 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরেছেন সকাল থেকেই। দিনহাটাতে ভোটার তালিকা নিয়ে সেখানে বেরিয়ে পড়েছিলেন উদয়ন গুহ। ভুতুরে ভোটার ধরতে পথে নামলেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার 83 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরলেন মেয়র ফিরহাদ হাকিম। দলীয় কর্মীদের নিয়ে ভোটার তালিকা মেলান ফিরহাদ হাকিম। পথে নামার কথা জানান শুক্রবারই মেয়র ফিরহাদ হাকিম, এবং সেই মতোই আজ সকাল থেকেই সেই কাজ তিনি শুরু করে দেন। সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। দেবাশিস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই আজকে ফিরহাদ হাকিম তিনিও বেরিয়ে পড়েছিলেন নিজের ওয়ার্ডে এই ভুতুরে ভোটার খোঁজার জন্য। সেই অভিযান তিনি চালালেন। কি ছবি ধরা পড়লো আজকের এই অভিযানে? কারোর কি নাম সেক্ষেত্রে উঠে এলো সেখান থেকে? ভুয়ো ভোটারের খোঁজ কি পাওয়া গেল? দেখো, 27শে ফেব্রুয়ারি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে যে অভিযোগ করেছিল যে বহু ভোটার এমন আছে যে বাংলার মানুষ তাদেরকে ভোট দিতে দেবে না, এরকমই চক্রান্ত করা হচ্ছে। এবং নির্বাচন কমিশনের মধ্যে স্পেসিফিক অভিযোগ ছিল যে একটা এপিক কার্ডে একাধিক নাম, এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে বাংলার ভোটার অথচ সেখানে নাম রয়েছে হরিয়ানাতে বা গুজরাটে, এরকম একাধিক উদাহরণ তিনি তুলে ধরেন। এবং সারা রাজ্যে বিভিন্ন জেলা জুড়েই একই ব্যবস্থা, এবং সেই জন্যই দলনেত্রী নির্দেশ দেয় যে আগে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একদম ভোটার লিস্ট ক্লিন করার, অর্থাৎ একদম ফ্রেশ ক্লিন করার। আর সেই কাজে ইতিমধ্যে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই কিন্তু দেখা গেছে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম তিনি যে কেন্দ্রে থেকে জয়লাভ করেছে সেই 82 নম্বর ওয়ার্ড, এই 82 নম্বর ওয়ার্ডে তিনি যেখানকার ভোটার, যে বুথের তিনি ভোটার, সেই অঞ্চলের বাড়িতে বাড়িতে তিনি গেছেন এবং সেখানে তিনি নিজে স্কুটিনি করেছেন ভোটার লিস্ট। এবং সেক্ষেত্রে তিনি তার যে অভিজ্ঞতা, সেখানে এখনো পর্যন্ত কিন্তু ডেড ভোটার, লেফট ভোটার, অর্থাৎ যারা চলে গিয়েছে তাদের নাম এখনো সেখানে বহাল রয়েছে। এবং তিনি ওখানেই তার জন্মকর্ম, এবং এমনও তিনি অভিযোগ করেছেন যে ভুয়ো ভোটার, অর্থাৎ যে ক্ষেত্রে তাদের কোনো অস্তিত্ব কোনোদিনই সেখানে ছিল না, তাদের নামও কিন্তু সেখানে আসে, এমনটাই অভিযোগ করেছে। অর্থাৎ বিকেলবেলা তিনি কিন্তু বসবেন তার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করবেন, এবং আগামীকাল সকাল থেকেই কিন্তু বাড়ি বাড়ি একদম বুথ ধরে ধরে 82 নম্বরে বাড়ি বাড়ি তার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যাবে। কেবলমাত্র 82 নম্বর ওয়ার্ড না, সারা রাজ্য জুড়েই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বুথ ওয়াইজ যাবে, বাড়িতে বাড়িতে যাবে, প্রত্যেকটি বুথের বাড়িতে বাড়িতে যাবে, এবং সেখানে দেখবে যে অভিযোগ দলনেত্রী করেছেন সেই অভিযোগের যথার্থতা ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে জেলা থেকে, এবং যা কিন্তু পরবর্তীকালে তারা নির্বাচন কমিশনকে জানাবেন, এবং জাতীয় নির্বাচন কমিশনকেও কিন্তু সেই অভিযোগ তুলে ধরবে। অর্থাৎ নির্বাচনের আগে 2026-এ নির্বাচনের আগে দলনেত্রীর নির্দেশ একদম ভোটার লিস্ট ক্লিন হতে হবে, যেখানে কোনো রকম সেখানে কিন্তু সরকার চলবে না, অর্থাৎ কোনো রকম কারচুপি চলবে না। ইতিমধ্যেই দলনেত্রী যে অভিযোগ করেছেন যে বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসে ভোট দেওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে, এবং তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে কোনো যে জায়গাগুলো অল্প মার্জিনে বিজেপি এর আগে হেরেছিল সেই সব জায়গায় আরো বেশি করে তারা চেষ্টা করছে, সেদিকে আরো বেশি জোর দিতে বলেছে, নজর দিতে বলেছে। আর সেটা নিয়েই কিন্তু ফিরহাদ হাকিম কলকাতার মহানগর তিনি কিন্তু তার অঞ্চল 82 নম্বর ওয়ার্ড, যেখান থেকে তিনি পৌর প্রতিনিধিত্ব করছেন, সেই অঞ্চলে তিনি যেখানে তার বাড়ি সেই বুথে তিনি কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে বেরিয়েছেন। ধন্যবাদ তোমাকে। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অন্যদিকে ভোটার তালিকা নিয়ে নিজেরই বিধানসভা কেন্দ্রে বৈঠক করলেন সুজিত বসু। বিধাননগর ও দক্ষিণ দমদমে একাধিক ওয়ার্ডকে নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র সহ একাধিক নেতা এবং কাউন্সিলর।
মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুরে ভোটার ধরার অভিযান চলছে রাজ্য জুড়ে, আর সেই আবহে আজকের এই বৈঠক। আমরা এই নিয়েই কথা বলবো। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। শাকিল, আজকের এই যে বৈঠক করলেন সুজিত বসু, সেই বৈঠক থেকে ঠিক কি কি বার্তা তিনি দিলেন? মূলত বিধাননগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের একটি জরুরি কর্মী সভায় মূলত আগামী 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার লিস্ট সংক্রান্ত নির্দেশ দেওয়া সংক্রান্ত যেসব বিষয় সেই স্কুটিং করতে নির্দেশ দেওয়া হলো। সম্প্রতি ভুতুড়ে ভোটার নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কিন্তু কর্মীদের ভুতুড়ে ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দেন তিনি। এই নেত্রীর নির্দেশ দেওয়া নির্দেশ অনুযায়ী কিন্তু কর্মীদের দ্রুত ভোটার লিস্ট পর্যালোচনা করার যে ভুতুড়ে ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দিলেন সুজিত বোস। এবং তার বিধানসভা এলাকায় 116 নম্বর বিধাননগর বিধানসভার অন্তর্গত বিধাননগর পৌর নিগমের অন্তর্গত 10টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধি এবং দক্ষিণ দমদম পৌরসভার 10টি ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও কর্মী বুথ কর্মীদেরকে নিয়ে এই বৈঠক হয় এবং বৈঠকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যেসব ভুতুড়ে ভোটার আছে তাদেরকে চিহ্নিত করতে হবে। ধন্যবাদ তোমাকে শাকিল মুস্তাক, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। মুখ্যমন্ত্রীর নির্দেশে দিনহাটায় ভোটার তালিকা স্ক্রুটিনিতে মন্ত্রী উদয়ন গুহ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনি করেন তিনি। বাংলাদেশের তালিকায় নাম নিয়ে বিএসএফকেই কাঠগড়ায় তুললেন মন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যেই নেতা মন্ত্রীরা স্ক্রুটিনিতে নেমেছে, সেই মতো উদয়ন গুহ তিনিও নেমে পড়েন সেই একই কাজে। আমরা এই নিয়েই আপডেট নেব। রবিউল হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। রবিউল, আজকে ভুতুরে ভোটারের খোঁজ পাওয়ার জন্য এই তালিকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন তৃণমূলের নেতৃত্বরা। উদয়ন গুহ তিনিও বেরিয়েছিলেন এই অভিযান থেকে, কারণ নাম কি সেখান থেকে উঠে এলো? কি একেবারেই গোটা রাজ্যে যখন তৃণমূলের নেতৃত্ব এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা যখন ভুতুরে ভোটারের সন্ধানে একেবারেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় স্ক্রুটিনি করছেন, সেই তালিকা থেকে কিন্তু বাদ যায়নি উত্তরবঙ্গের প্রান্তিক জেলা কোচবিহারও। আজ সকালেই কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তিনি বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই দিনহাটা শহরের 15 নম্বর ওয়ার্ডে সমস্ত বাড়ি বাড়ি ঘুরে কিন্তু সেই ভোটার তালিকা স্ক্রুটিনি কাজ করেন। এবং এই মুহূর্তে মন্ত্রী একেবারেই তার বিধানসভার সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ ভারত সীমান্ত বামনহাট, সেই বামনহাট এলাকায় কিন্তু তিনি সেই একই কাজ করছেন, স্ক্রুটিনি কাজ করছেন। তবে এখন পর্যন্ত কিন্তু দিনহাটা বিধানসভায় কোনো ভুতুরে ভোটার এখন পর্যন্ত ধরা পড়েনি। তবে সেই তোমাকে জানিয়ে রাখি, মন্ত্রী উদয়ন গুহ জানাচ্ছেন একেবারে বিধানসভার প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে তারা এই কাজ করবেন। অপরদিকে কিন্তু শুধু মন্ত্রী নয়, গোটা কোচবিহার জেলায় তৃণমূল নেতৃত্বরা তারা নিজ নিজ বিধানসভা ক্ষেত্রে কিন্তু একই কার্য করে যাচ্ছেন। অপরদিকে একেবারেই দিনহাটা বিধানসভার পার্শ্ববর্তী বিধানসভা বলতে গেলে শীতলকুচি, সেই শীতলকুচিতে কিন্তু ভুয়ো ভোটারের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ উঠেছিল যে বাংলাদেশিরা তারা কিন্তু বাংলাদেশি নাগরিক হওয়ার সত্ত্বেও তারা কিন্তু এদেশের ভোটার তালিকায় অর্থাৎ শীতলকুচি বিধানসভার ভোটার তালিকায় তাদের নাম রয়েছে এবং তার বিরুদ্ধেও কিন্তু মন্ত্রী একেবারে সোচ্চার হয়েছেন, সরব হয়েছেন। অপরদিকে তোমাকে জানিয়ে রাখি, মাথাভাঙা বিধানসভাতেও কিন্তু ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গেছে এবং সেই জায়গায় স্বয়ং তৃণমূলের যে যুবর ব্লক সভাপতি রয়েছেন এবং অপরদিকে তৃণমূলের প্রাক্তন উপপ্রধান রয়েছেন, তার নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে এবং সেই তালিকায় এসে জুড়েছে উত্তরপ্রদেশের 2 ব্যক্তির নাম। একই সাথে কিন্তু মাথাভাঙা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডেও কিন্তু 2 জন ব্যক্তির নাম কিন্তু বাদ গেছে এবং সেই তালিকায় কিন্তু বসেছে উত্তরপ্রদেশের 2 ব্যক্তির নাম। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু কোচবিহার জেলা জুড়ে 4 জন ভুতুরে ভোটারের সন্ধান পাওয়া গেছে এবং আজকের থেকে কিন্তু স্ক্রুটিনি পর্ব শুরু হয়েছে এবং একেবারেই গোটা জেলা জুড়ে স্ক্রুটিনি পর্ব চলবে। রবিউল, আমাদের সঙ্গে থাকো। মাথাভাঙায় সেখানেও একের পর এক ভুয়ো ভোটারের হদিশ মিলল। নামবাদ মাথাভাঙা ব্লক যুব সভাপতির যুব নেতার এপিক কার্ডের সঙ্গে মিল উত্তরপ্রদেশের এক ব্যক্তির। মাথাভাঙা শহরে একাধিক ভোটারের এপিকে উত্তরপ্রদেশের ভোটারের নম্বর রয়েছে। আমরা এই নিয়ে আরো আপডেট নেব। রবিউল হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রবিউল, দেখো আমি তোমাকে জানিয়ে রাখি, মাথাভাঙা 2 নং ব্লকের যুব সভাপতি ধনীরাম বর্মন এবং অপরদিকে ওই মাথাভাঙারই কিন্তু বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান রবীন্দ্রনাথ বর্মন, এই 2 ব্যক্তি তাদের নামও কিন্তু ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। তারা যখন ভোটার তালিকায় অর্থাৎ একেবারেই ইলেকশন কমিশনের ওয়েবসাইটে তাদের এপিক নাম্বার দিয়ে সার্চ করে সেই জায়গায় দেখা যায় তাদের নামের পরিবর্তে কিন্তু ওই এপিক নাম্বারেই নাম এসে বসেছে উত্তরপ্রদেশের 2 বাসিন্দার। একই সাথে কিন্তু মাথাভাঙা 10 নং ওয়ার্ডেও সেখানেও কিন্তু একই পরিস্থিতি
পরিস্থিতি, এলাকার বাসিন্দারা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যখন বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সেই নামের তালিকা সার্চ করেন, সেই সময় কিন্তু দেখা যায় সেই এপিক নাম্বারে ওয়ার্ডের 10 নম্বর ওয়ার্ডের 2 জন ব্যক্তির এপিক নাম্বারে কিন্তু উত্তরপ্রদেশের 2 জন বাসিন্দার কিন্তু নাম যুক্ত হয়েছে। অর্থাৎ একেবারে এই মুহূর্তে মাথাভাঙা বিধানসভায় মোট 4 জন কিন্তু ব্যক্তির নামের জায়গায় কিন্তু ওই এপিক নাম্বারে উত্তরপ্রদেশের বাসিন্দা অর্থাৎ ভুয়ো ভোটারের কিন্তু সন্ধান পাওয়া গেছে। আর এই ঘটনায় কিন্তু একেবারেই শোরগোল পড়ে গিয়েছে মাথাভাঙা বিধানসভা জুড়ে, এবং এই ঘটনায় একেবারেই নির্বাচন কমিশন এবং বিজেপিকে কিন্তু কটাক্ষ করেছেন মাথাভাঙা শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় এবং পৌরসভা যিনি চেয়ারম্যান রয়েছেন লক্ষ্যপতি প্রামাণিক। তারা কিন্তু সকলেই কিন্তু একেবারেই বিজেপির বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু সরব হয়েছেন। অপরদিকে কিন্তু বিজেপি একেবারে এই ঘটনার সঙ্গে তাদের যে কোনো যোগসাজশ নেই, তৃণমূল যে ইচ্ছা প্রণোদিতভাবে তাদের নাম জড়াচ্ছে এই বিষয়ে কিন্তু বিজেপিও সরব হয়েছেন। ধন্যবাদ তোমাকে। রবিউল হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আর একটি গুরুত্বপূর্ণ খবর দেব, যেখানে ভারতে ঢুকছেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কর্তারা। এই কারণে উদ্বেগ বাড়ছে ভারতের। গোয়েন্দারা ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের তথ্য সংগ্রহ করছেন। গোয়েন্দাদের একটা অংশ পশ্চিমবঙ্গেও সক্রিয় বলে সূত্রের খবর। ভারতে ঢুকছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কর্তারা। এই কারণে উদ্বেগ বাড়ছে ভারতের, এবং পশ্চিমবঙ্গেও বাংলাদেশের গোয়েন্দাদের একটা অংশ সক্রিয় হচ্ছে বলেই সূত্রের খবর। গোয়েন্দারা ভারতে আশ্রিত আওয়ামী লীগদের নিয়েই তথ্য সংগ্রহ করছে, যেখানে গোয়েন্দাদের একটা অংশ তারা পশ্চিমবঙ্গেও সক্রিয় হচ্ছে, এমনটা কিন্তু সূত্রের খবর। ভারতে ঢুকছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কর্তারা। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় টেলিফোনে রয়েছেন। আশিস দা, অত্যন্ত উদ্বেগের খবর, যেখানে বাংলাদেশের গোয়েন্দারা তারা ভারত ঢুকছেন, এমন পশ্চিমবঙ্গেও সক্রিয় হচ্ছেন বলে জানা যাচ্ছে। কতটা উদ্বেগের ভারতের কাছে? দেখো, ব্যাপারটা খুবই চিন্তার, এবং ভারতের বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক সহ বেশ কয়েকটি মন্ত্রক এ ব্যাপারে উদ্বেগজনক খবর পাচ্ছে। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে রোগীরা বাংলাদেশ থেকে ভারতে আসেন চিকিৎসার জন্য, সেই রোগীর সঙ্গে রোগীর আত্মীয় স্বজন সহযোগীরা আসেন। সেই রকম রোগীর আত্মীয় বা সহযোগী সেজে বাংলাদেশের গোয়েন্দারা এবং পেশাদার লোকেরা, তারা যে কোনো ঘটনাও ঘটাতে পারেন, এই ধরনের পেশাদার লোকেরা ভারতে ঢুকছেন এবং তারা পরিচয় বাড়িয়ে ছড়িয়ে পড়ছেন বিভিন্ন জায়গায়। তাদেরকে যে কাজ দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, যেটা জানা যাচ্ছে যে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের বড় নেতারা, সাংসদরা, তারা কোথায় ঠিক থাকছেন, কিভাবে থাকছেন, কি করছেন না করছেন, এইসব খুঁটিনাটি তথ্য তারা সংগ্রহ করছেন এবং সেটা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন। এই গোয়েন্দাদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গেও ঘোরাফেরা করছেন বলে ধারণা করা হচ্ছে, এবং এটা ভারতের নিরাপত্তার পক্ষে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে। ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশকে প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু ঘটনাটা এখনো ঘটছে এবং কমে আসার কোনো লক্ষণ নেই বলেই জানা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় টেলিফোন ছিলেন। ঝামেলা মিটল কঙ্গনা রানাওয়াত ও জাভেদ আখতারের মধ্যে। দুজনেই পরস্পরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন। 5 বছর ধরে দুজনের মধ্যে আইনি ঝামেলা চলছিল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে দুজনের মধ্যে গোলমাল তৈরি হয়েছিল, এবং যা আদালত পর্যন্ত গিয়ে পৌঁছায়, এবং সেই আইনি জটিলতা অবশেষে তারা পেরোলেন, কারণ দুজনেই সেই মামলা প্রত্যাহার করে নিয়েছেন। এবং জাভেদ আখতার এবং কঙ্গনা রানাওয়াতের মধ্যে যে আইনি ঝামেলা চলছিল, সেই আইনি ঝামেলা অবশেষে মিটল।
পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আমরা এই নিয়েই কথা বলব। পল্লব দা, অবশেষে তাহলে আইনি জটিলতা কাটলো জাভেদ আখতার এবং কঙ্গনা রানাওয়াতের মধ্যে? 2020 সালে একটি টিভি সাক্ষাৎকারে কঙ্গনা জাভেদের বিরুদ্ধে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সম্পর্কিত বিতর্কে বলতে গিয়ে জাভেদ সম্পর্কে কিছু মন্তব্যটা রাখেন এবং সেই মন্তব্যের জেরেতেই কিন্তু জাভেদ কঙ্গনার বিরুদ্ধে মূলত মানহানির অভিযোগ আনেন। কিন্তু জাভেদ এই অভিযোগ আনার পরেই কঙ্গনা পাল্টা সম্মানী এবং অন্যান্য আনেন। সেই অভিযোগ প্রায় 5 বছর ধরে বকেয়া ছিল। সম্প্রতি সালিসি আদালতে কিন্তু সেই বিষয়ে একটা সমাধান সূত্র এই সমাধান সূত্র নিম্ন আদালতে পেশ হলে দুই পক্ষের উপস্থিতিতে একে অপরের বিরুদ্ধে আনা যাবতীয় মামলা নিম্ন আদালত নিষ্পত্তিটা করে দিয়েছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। কঙ্গনা রানাওয়াত এবং জাভেদ আখতারের মধ্যে যে আইনি জটিলতা চলছিল, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে দুজনের মধ্যে গোলমাল হয়েছিল, যা আদালত পর্যন্ত পৌঁছায়। অবশেষে সেই আইনি জটিলতা মিটল দুপক্ষের মধ্যে। শান্তিপুরের বিডিওর বিরুদ্ধে বিজেপির চিঠি নির্বাচন কমিশনে। মুখ্যমন্ত্রীর ভাষণ শুনে বিডিও সোমবার ভোটার লিস্ট নিয়ে বৈঠক ডাকেন। বিডিওর অপসারণ চেয়ে কমিশনকে চিঠি বিজেপি নেতা শিশির বাজোরিয়ার। চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকেও। মুখ্যমন্ত্রীর ভাষণ শুনে বিডিও সোমবার ভোটার তালিকা লিস্ট নিয়ে বৈঠক ডাকে এবং বিডিওর অপসারণ চেয়ে কমিশনকে চিঠি বিজেপি নেতা শিশির বাজোরিয়ার। সেক্ষেত্রে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকেও। আপনাদেরকে জানিয়ে রাখবো যেখানে শান্তিপুরের বিডিওর বিরুদ্ধে বিজেপির চিঠি নির্বাচন কমিশনে। মুখ্যমন্ত্রীর ভাষণ শুনে সোমবার ভোটার লিস্ট নিয়ে বৈঠক ডাকেন বিডিও এবং বিডিওর অপসারণ চেয়ে কমিশনকে চিঠি বিজেপি নেতা শিশির বাজোরিয়া। শান্তিপুরের বিডিওর বিরুদ্ধে বিজেপির চিঠি নির্বাচন কমিশনে। মুখ্যমন্ত্রীর ভাষণ শুনেই এই অভিযোগ উঠেছিল এবং সেই নিয়ে ইতিমধ্যেই টানাপোড়েন শুরু হয়েছে। অবশ্যই সেই খবর দেব। পাশাপাশি নানা স্বাদের নানা রঙের গল্প। শুক্রবার সন্ধ্যায় শহরে যেন টলিপাড়ার চাঁদের হাট ছিল। হইচই এবং এসবিএফ এর উদ্যোগে গল্পের পার্বণ 1432 প্রকাশ্যে এলো। এসবিএফ এবং হইচইয়ের যৌথ উদ্যোগে 26টি নতুন কাজের ঘোষণা। মাঝে আর মাত্র কিছুদিন, তারপরই দেখতে দেখতে চলে আসবে বাংলা নববর্ষ 1432। নতুন বছর আসার আগেই শুক্রবার হইচই ও এসবিএফ বেছে নিয়েছিল একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ, টিভি শো এবং সিনেমা ঘোষণা করার জন্য। শহরের এক বিলাসবহুল হোটেলে টলিপাড়ার চাঁদের সমাগমের মধ্যেই প্রযোজনা সংস্থা প্রকাশ করল নতুন বছরে কি কি চমক নিয়ে আসছে তার ঝলক। গল্পের পার্বণ 1432 শীর্ষক এই অনুষ্ঠানে ঘোষণা করা হলো এক ঝাঁক ছবি। পাশাপাশি আসতে চলেছে হইচইয়ের নতুন উদ্যোগ হইচই টিভি প্লাস এবং হইচই মিনি সিরিজ। হইচই টিভি প্লাসে ধারাবাহিকের মতো প্রতিদিন না হলেও প্রত্যেক সপ্তাহে শোয়ের নতুন এপিসোড হাজির হবে। এখনো পর্যন্ত 3টি শো ঘোষণা করা হয়েছে। হইচইতে আসতে চলেছে বেশ কয়েকটি মিনি সিরিজ, যার মধ্যে থাকছে নয়নদীপ রক্ষিতের সানডে আনপ্লাগ। I've always been a true Bengali by heart. Like Bombay teo I would support KKR. It's like that, okay? তো সমস্যাটা কি যে যখন এটা এলো তখন the best reaction was my mom's. So I'm doing this only and only for my mom. নতুন বছরে আসতে চলেছে এসবিএফ এর একাধিক ছবি। আসছে রঘু ডাকাত। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ছবির নাম ভূমিকায় দেখা যাবে দেবকে। থাকছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কাকাবাবুর নতুন ছবি বিজয়নগরের হিরে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কিলবিল সোসাইটিও। ধ্রুব বন্দ্যোপাধ্যায় ফের সোনাদাকে নিয়ে ফিরছেন। আসছে সোনাদার নতুন অ্যাডভেঞ্চার সপ্তডিঙার গুপ্তধন। ফের সোনাদার ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।
Kill Bill Society, obviously, Anand Kaur is character very close to my heart. So it's great pleasure to bring him back. ছোট পর্দার পর এবার বড় পর্দায় সাধক বামাখ্যাপা রূপে হাজির হবেন সব্যসাচী চৌধুরী, পরিচালনায় সায়ন্তন ঘোষাল। বামাখ্যাপার ভূমিকায় এর আগেও আমি অভিনয় করেছি, সেটা ছোট পর্দায়, এবং প্রায় 3 বছর পরে এটা বড় পর্দাতে এসবিএফ থেকে করতে চলেছে। তো প্রথম প্রায় গত বেশ কয়েক মাস ধরে আমি এই প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড, এবং সেটা নিয়ে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে রিসার্চ করা থেকে শুরু করে সবটার সাথেই যুক্ত। তো খুব ভালো লাগছে এটা দেখে যে ফাইনালি আজকে পোস্টার লঞ্চ হলো আর এটা প্রকাশ পাচ্ছে। নির্ঝর মিত্রের পরিচালনায় আসছে আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় পরিচালিত চোর পুলিশ ডাকাত বাবু। গত বছর থেকে পথ চলতে শুরু করা হইচই স্টুডিওজের অধীনে আসছে 4টি ছবি। ঋত্বিক চক্রবর্তী অভিনীত গোড়াই গন্ডগোল, পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের দ্য একেন বেনারসে বিভীষিকা। মুখ্য চরিত্রে ফিরছেন অনির্বাণ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় কুমিরডাঙ্গা। সৃজিত এবং সৌভিক নিয়ে আসছেন কাদের কুলের বউ। ছবির পাশাপাশি হইচই নিয়ে আসছে 13টি ওয়েব সিরিজও। সৃজিতের পরিবর্তে কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ফেলুদার নতুন অভিযান। টোরা রায়চৌধুরীকে নিয়ে এবারের গল্প রয়্যাল বেঙ্গল রহস্য। আসছে সোহিনী সরকার অভিনীত অ্যাডভেঞ্চার ধর্মী সিরিজ নাগমণির রহস্য। মহিলাদের কারাগার এবং এক মহিলা সাংবাদিকের সত্যান্বেষণ নিয়ে অদিতি রায় তৈরি করছেন অনুসন্ধান। মুখ্য চরিত্রে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এছাড়াও আসছে জনপ্রিয় একাধিক সিরিজের সিকুয়েলও। এত ফিল্মস এবং এতগুলো ওয়েব সিরিজের একটি স্লেট আজকে অ্যানাউন্স হলো, অ্যান্ড আই থিঙ্ক ইটস আ গ্রেট মোমেন্ট ফর বাংলা সিনেমা। শুধু সিনেমা মানে বড় পর্দা নয়, ইভেন ফর দ্য পিপল যারা বাড়িতে বসে ডিজিটাল দেখেন বা ইভেন ফ্লাইটে বসে দেখেন, তাদের জন্য বাঙালি, সারা পৃথিবীর বাঙালিদের কাছে একটা ভালো খবর। এবং আমার কাছে সবথেকে ইন্টারেস্টিং লাগছে যেটা আমরা মিস করতাম, যে নতুন ইয়াং অ্যাক্টার্স, ইয়াং অ্যাক্ট্রেসেস থেকে শুরু করে নতুন পরিচালক, নতুন ট্যালেন্টস, তাদের জন্য এটা একটা হিউজ প্ল্যাটফর্ম। চলতি বছর এবং আগামী বছর মিলিয়ে ছবি এবং সিরিজগুলি মুক্তি পাবে। সব মিলিয়ে এসবিএফ এবং হইচইয়ের গল্পের পার্বণ 1432 দর্শকদের উপহার দিল একরাশ উপহারের ডালি। কলকাতা টিভি। 4টে 4 দিকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।